হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা পাতার মাঝে আমি ডিজাইন করেছি এরকম লেখা। তো ফটোশপের মাধ্যমে এই কাজটি করতে পেরেছি। তো আপনিও ইচ্ছে করলে ফটোশপের মাধ্যমে যে কোনো ডিজাইন এরকমভাবে আপনি করতে পারেন। তো খুব অল্প সময়ের মাঝে কিভাবে যে কোনো ডিজাইন বা যে কোনো লেখা এরকম স্টাইল দিয়ে আপনি লিখতে পারেন, তো আজকের ভিডিওতে এই বিষয়টা দেখাবো। তো আমি যে এখানে যে পাতাটা রয়েছে এটা আমি কেটে দিব, কেটে দিয়ে সম্পূর্ণ নতুন করে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ। এই চ্যানেলে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপের বিভিন্ন টিউটোরিয়াল আমি শেয়ার করে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি এরকম আরও অনেক ধরনের ভিডিও পেতে চান। তো আমি এই যে এখানে ফটোশপের যে ফাইল এখানে চলে যাব, তারপর ওপেনে আসার পর এখানে আমি একটি পাতা নিয়ে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি পাতা নিয়ে আসছি। তো এই পাতাটার মাঝে আমি লিখব। তো প্রথমেই এখানে দেখুন এই যে তালার মতো যে আইকনটা রয়েছে, ডাবল ক্লিক করে এই আইকনটা আমি ডাবল ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেনু আসবে। তো এখানে ওকে করে দেব, তালাটা খুলে যাবে। এখন দেখুন তালাটা কিন্তু নেই। তারপর আমরা যে কাজটা করব, এখানে দেখুন এই যে টি রয়েছে, তো এটার মাঝে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখুন হরিজন্টাল স্টাইপ টুল এবং নিচে ভার্টিক্যাল টুল, এর নিচে রয়েছে হরিজন্টাল স্টাইপ টুল মার্কস টুল। তো আমরা এটাকে মার্কস করব। তো এই লেখাটার মাঝে মার্কস করে আমরা লিখব। তো এই যে তৃতীয় নাম্বার যেটা রয়েছে এই যে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে ইন্টারফেসটা একটু পরিবর্তন হবে। লিখব ডিজাইন। তো ডিজাইন লেখার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এই যে এখানে লেখার পর এই যে এখানে যে রাইট চিহ্ন রয়েছে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই লেখাটা আমরা কপি করব। তো তার জন্য এখানে দেখুন এই যে এডিট রয়েছে, এই এডিটে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দেখুন কপি মার্জেট, এটার উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার আমরা এডিটে চলে আসব। আসার পর এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন আরেকটা উপরে লেয়ার 1 হয়ে গিয়েছে। তো এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা এই যে ব্লেন্ডিং অপশনটা নিয়ে আসতে পারি, অথবা আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে এই যে উপর থেকে ব্লেন্ডিং অপশন নিয়ে আসতে পারি। আনার পর এখানে দেখুন ড্রপ শ্যাডো, এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন এই যে লেখাটা কিন্তু ডিজাইন কিন্তু হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করে আমরা এখানে এটা একটু বাড়িয়ে দেব। আমরা পছন্দ মতো এখানে লেখাটা আমরা যেই সাইজ আমরা রাখতে চাই সেই সাইজটা আমরা এখানে করে নিতে পারি। তো এখানে আমি 6 দিব, আর এখানেও আমি 6 দিয়ে দেখব যে কীরকম হয়। তারপর নিচেরটা তো আমি 7 দিব অথবা 6 দিব। তো আপনারা এরকমভাবে দিয়ে দেখবেন কীরকম হয়। তারপর আমি যে কাজটা করব, এখানে দেখুন এই যে স্টক রয়েছে এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমরা এই যে কালো যে কালারটা রয়েছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এই লেখার যে সাইডে যে কালো কালারটা রয়েছে এটা আমরা পরিবর্তন করব। তো আমি এখানে যে কালারটা দিব এটাও নিতে পারি, অথবা আমি পাতার উপরে ক্লিক করে আমি এরকম বিভিন্ন যে জায়গাতে আমি ক্লিক করব বিভিন্ন ধরনের কালার চলে আসবে। এই যে দেখুন আমি এখানে যদি এই যে পাতার উপরে আমি যেই জায়গাতে আমি ক্লিক করতেছি এরকমভাবে আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লেখা আপনি নিয়ে নেবেন। তারপর আমরা যে কাজটা করব, আমি এখান থেকে এরকম রেখে দিব। এরকম রেখে দেওয়ার পর তারপর আমরা এই যে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন লেখাটা কিন্তু একটু ডিজাইনটা পরিবর্তন হয়েছে। তারপর আপনারা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও আপনি এখানে বিভিন্ন ধরনের আরও বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আপনারা দেখবেন, দেখে বিভিন্ন স্টাইল করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।